আসসালামু আলাইকুম। এন কুক কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। মিষ্টি তো বাঙালিদের খুবই প্রিয় একটি খাবার, আর এই মিষ্টি যদি খুবই সহজে বাড়িতে বানানো যায় তাহলে তো কোনো কথাই হয় না। তাই আজ আমি আপনাদের জন্য খুবই সহজ একটি মিষ্টির রেসিপি নিয়ে এসেছি। রেসিপিটি হলো ছানা ছাড়া ইনস্ট্যান্ট বাটা সন্দেশ। এটা আপনাদের যখনই মন চায় তখনই খেতে পারবেন। এই রেসিপিটি ভালো লাগলে একটা লাইক করবেন, শেয়ার করবেন, আর আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ছানা ছাড়া ইনস্ট্যান্ট বাটা সন্দেশ বানানোর জন্য আমি নিয়েছি 1 বাটি গুঁড়ো দুধ, হাফ বাটি লিকুইড দুধ, হাফ বাটি চিনি, আর নিয়েছি 2 চামচ ময়দা। এই চারটি হলো আমার মূল উপকরণ। আর লাগবে 2 চামচ ঘি, আমি রান্নার সময় আপনাদেরকে দেখিয়ে দেব। ছানা ছাড়া বাটার সন্দেশ বানানোর জন্য আমি ওভেনে একটা প্যান বসিয়ে নিয়েছি। এবার এই প্যানে আমি 2 চামচ ঘি দিচ্ছি। ঘিটাকে আমি একটু নেড়ে চেড়ে নিচ্ছি। এই ঘির মধ্যে আমি হাফ বাটি লিকুইড দুধ ঢেলে দিলাম। ঘি আর দুধটাকে খুব সুন্দর করে মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে এর মধ্যে আমি হাফ বাটি চিনি দিয়ে দিলাম। নেড়ে চেড়ে চিনিটা গলা পর্যন্ত আমি ওয়েট করব। দেখুন আমার চিনিটা খুব সুন্দর গলে গেছে। এবার আমি এর মধ্যে 1 বাটি গুঁড়ো দুধ দিয়ে দিলাম। এটাকে আমি সুন্দর করে মিশিয়ে নেব। এই সময় যে 2 চামচ ময়দা ছিল সেই ময়দাটাকেও ঢেলে দিলাম। এই সময় গ্যাসের ফ্লেমটাকে লো টু মিডিয়াম ফ্লেমে রাখবেন, রেখে নেড়ে চেড়ে খুব সুন্দর করে মিশিয়ে নেবেন। এটাকে আমি এখনো 2 থেকে 3 মিনিট ভালোভাবে নাড়িয়ে নাড়িয়ে মিশিয়ে নেব। দেখুন এটা খুব সুন্দর করে মেশানো হয়ে গেছে। কখন হয়ে গেছে বুঝবেন, যখন প্যানে আর মোটেও লাগবে না। দেখুন আমার প্যানে একদম লাগছে না, তার মানে বুঝবেন এটা হয়ে গেছে। এবার এটাকে আমি একটা প্লেটে ঢেলে দেব। তার জন্য আমি একটা প্লেট নিয়ে নিচ্ছি। এবার আমি এটাকে একটা প্লেটে ঢেলে দেব। দিয়ে আমি এটাকে ঠান্ডা করে নেব। একদম ঠান্ডা হয়ে যাওয়া পর্যন্ত ওয়েট করব। আমার এটা ঠান্ডা হয়ে গেছে। এটা আমি এবার বাটা সন্দেশের শেপ দিয়ে নেব। শেপ দেওয়ার জন্য আমি একটা রুটি বেলা নিয়েছি। রুটি বেলাতে একটু ঘি মাখিয়ে নিয়েছি।
নিয়ে এবার এটা রুটি বেলার উপরে রাখবো, রেখে ওই বেলুনটা দিয়ে সুন্দর করে চেপে চেপে বড় করে রুটি করে নেব। আমার বেলা হয়ে গেছে, দেখুন আমি এরকম পুরো রেখেছি, দেখুন আপনারা। এবার আমি একটা চাকুর সাহায্যে এটাকে বাটা সন্দেশের সাইজ দিয়ে নেব। চাকু দিয়ে সন্দেশগুলোকে আমি এইভাবে চৌকো শেপ করে নিয়েছি। এবার এর উপরে আমি কিছু চেরি দিয়ে ডেকোরেশন করে নিচ্ছি। আমি খুব সুন্দর করে চেরিগুলো বসিয়ে দিচ্ছি। দেখুন তৈরি হয়ে গেল ছানা ছাড়া ইনস্ট্যান্ট বাটা সন্দেশ।